হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কেন এরকম প্রচণ্ড হারে ম্যানিপুলেশন হচ্ছে, কেন বিটকয়েন এখানে পাম্প ডাম্প এখানে করছে। অ্যাকচুয়ালি এটা কোনো ম্যানিপুলেশন না, এখানে কোনো ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে এসেছে। তো এই সব জিনিসগুলো আজকের এই ভিডিওতে দেখে নেব। তার সাথে এখানে দেখব পাইকয়েন কেন এখানে প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প করছে। ঠিক আছে, অন্যান্য কয়েনের তুলনায় পাইকয়েন কিন্তু হিউজ পরিমাণে এখানে ডাম্প করছে। এখানে পাইকয়েন আপনার 0.6 এটাকেও ব্রেক করে দিয়েছে। এখন কিন্তু পাইকয়েন এখানে আবার 0.4 এই রেঞ্জের মধ্যেও কিন্তু আসতে পারে। তো আমি জানি অনেকেই পাইকয়েনকে এখানে হোল্ড করছেন। নেক্সট এখানে আমি কি স্ট্র্যাটেজি এখানে নিচ্ছি পাইকয়েনের মধ্যে, সেটাও আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। সবার প্রথমে যদি এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ওভারভিউ এখানে দেখে নিই ডেইলি টাইম ফ্রেমের মধ্যে, তাহলে এখানে দেখতে পারবো জাস্ট এখানে দুই একটা কয়েন বাদে, মানে এগুলোর হয়তো হঠাৎ করে কোনো নিউজ এখানে চলে এসেছে যার ফলে এরকম পাম্প হয়েছে। শুধুমাত্র দুটো কয়েন, একটা হচ্ছে গ্রাস আর হচ্ছে অ্যাটম। এগুলো বাদে কিন্তু আর বাদ বাকি যত সব কয়েন আছে প্রত্যেকটা কয়েনই কিন্তু 10 to 20% পর্যন্ত এখানে ডাউনের মধ্যে আছে। বিশেষ করে পাইকয়েন এটা কিন্তু 14% ডাউনের মধ্যে আছে, 15% ডাউনের মধ্যে আছে লাস্ট 24 আওয়ারের মধ্যে। বর্তমানে প্রাইস 0.52। তো এটা কিন্তু আরও এখানে ডাউন হতে পারে। কেন আমি বলছি আরও ডাউন হতে পারে, আর ডাউন হলো কত পর্যন্ত প্রাইস আসতে পারে সেটা আমরা নেক্সট দেখছি পরের আপডেটের মধ্যে। এবার এখানে দেখুন মার্কেট কিন্তু এখানে ডিপেন্ড করবে। গতকালকের মার্কেট আপডেটের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে কী হবে না হবে সেটা ডিপেন্ড করবে ইউএস স্টক মার্কেটের উপরে। আর আমার যেটা মনে হয় ইউএসের স্টক মার্কেট, গতকালকে আমি এটা বলেছিলাম আপনাদের, ইউএসের স্টক মার্কেট গতকালকেও এখানে বিয়ারিশি এখানে ওপেন হবে। ওভারঅল এখানে বিয়ারিশি থাকবে ইউএসের স্টক মার্কেট। তো এখানে দেখুন অলরেডি কিন্তু মার্কেট এখনও পর্যন্ত এখানে রেডের মধ্যে আছে। এখানে আপনার গুগলের মতো এখানে বা শেয়ার এখানে বা স্টক -5% চলে গেছে। অ্যামাজন 5-6% ডাউনের মধ্যে আছে। টেসলা তো আরও বেশি এখানে ডাউনের মধ্যে আছে। তো এই হচ্ছে গোটা ইউএসের স্টক মার্কেটের এখানে একটা ব্যাপার। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এটা হওয়ারই কথা। কিন্তু আবার এটা আমাদেরকে দেখতে লাগবে যে এই যে একটা প্যানিকের জোনের মধ্যে আমরা এখন আছি, হয়তো আর খুব একটা বেশি দিন আমাদের এই প্যানিক জোনের মধ্যে থাকতে লাগবে না। কারণ কি, কারণ একবার গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে একবার যেহেতু এখানে ট্রাম্প ফাইনালি এখানে ট্যারিফ এখানে মানে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, বসিয়ে দিয়েছে ট্যারিফ। এরপরে কী হবে, এরপরে যে অন্যান্য কান্ট্রিগুলো আছে তারাও ইউএসের উপরে ট্যারিফ লাগাবে। কিন্তু অন্যান্য কান্ট্রি যখন ইউএসের উপরে ট্যারিফ লাগাবে তখনও কিন্তু মার্কেটের মধ্যে একটা এখানে বিয়ারিশ সেন্টিমেন্ট হবে। তো আরেকবার এখানে মার্কেট জাস্ট একটা ভলটাইল এখানে দেখাবে মার্কেট, আরেকবার এখানে মার্কেটের মধ্যে মোটামুটি একটা ডাম্প হবে। তারপরে কিন্তু আমার যেটা মনে হয় এই জোনটা থেকে, এই প্যানিক জোন থেকে আমরা সার্ভাইভ করে আবার নেক্সট এখানে জোনের মধ্যে যাব, যেটা হচ্ছে আমাদের বুল মার্কেট। এবার এখানে দেখুন, যদি এখানে দেখি গতকালকে এখানে কি হচ্ছে, গোটা ইউএসের মার্কেটের মধ্যে $3 ট্রিলিয়ন এখানে আপনার 3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ এখানে আপনার মার্কেট থেকে উড়ে গেছে। মানে 3 ট্রিলিয়ন এখানে ওয়াইপ আউট হয়ে গেছে গতকালকে ইউএসের স্টক মার্কেটের মধ্যে থেকে। মানে 3 ট্রিলিয়ন, আপনি হয়তো মানে বুঝতে পারছেন না যে 3 ট্রিলিয়ন এটা মানে কত বড় একটা সংখ্যা। ঠিক আছে, যেগুলো আপনার কিছু কিছু ডেভেলপিং যে কান্ট্রি আছে, ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রির থেকেও কিন্তু তাদের ইকোনমির থেকেও বেশি কিন্তু এই 3 ট্রিলিয়ন এখানে এই সংখ্যাটা। ঠিক আছে, যেগুলো ভালো ভালো দেশ, যেগুলো আপনার মানে ডেভেলপিং দেশ, তাদের থেকেও কিন্তু বেশি ইকোনমির জাস্ট এখানে 3 ট্রিলিয়ন এখানে গতকালকে একদিনে এখানে মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে। তাহলে এখানে ভাবতে পারছেন যে ইউএসের মার্কেট এখানে কতটা এখানে আপনার লসের মধ্যে আছে। এখানে বলা হচ্ছে লাস্ট এখানে 10 বছরের মধ্যে এরকম ডাম্প এখানে দেখা যায়নি। লাস্ট করোনার সময় যে ডাম্পটা হয়েছিল ইউএসের স্টক মার্কেটের মধ্যে, তার থেকে কিন্তু অনেক বড় বেশি একটা ডাম্প এখানে গতকালকে এখানে ইউএসের মার্কেটের মধ্যে হয়ে গেছে লাস্ট এখানে 2-1 দিনের মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার, এটা হওয়ারই কথা। যেটা আপনাদেরকে বলেছিলাম, ট্রাম্প যেহেতু এখানে ট্যারিফ এখানে নতুন করে এখানে লাগিয়েছে, ঠিক আছে, তো যার ফলে অন্যান্য দেশ যা আছে তারাও এখানে আপনার রিটেলাইট করবে, তারাও এখানে ট্যারিফ লাগাবে ইউএসের অ্যাগেনস্টে। যার ফলে এখানে ফাইনালি আরেকটা এখানে মার্কেটের মধ্যে ডাম্প হবে। কিন্তু এটা আপনার শর্ট টার্মের জন্য হবে। আর বিশেষ করে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য তো অবশ্যই শর্ট টার্মের জন্য হবে। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে আমরা জানি ইউএসের স্টক মার্কেট হোক, গোটা গ্লোবাল মার্কেট হোক, সেগুলোতে রিকভার করতে গেলে অনেক সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু ক্রিপ্টো মার্কেট এখানে রিকভার করতে গেলে সেরকম সময়ের প্রয়োজন হয় না। ক্রিপ্টো মার্কেট যেরকমটা ডাম্প হয় খুব তাড়াতাড়ি, সেরকম কিন্তু খুব একবার রিকভারি করে মার্কেট আবার উপরেও যায়। এবার যদি এখানে বিটকয়েনকে ছোট্ট করে এখানে দেখে নিই, বিটকয়েন দেখুন আমি জাস্ট একটু আগে কয়েক ঘন্টা আগে যখন এখানে আবার এটা ভাববেন না যে আমি এই যে এই লাইনটা যেখান থেকে বিটকয়েন রিজেকশন নিয়েছে এখানে আমি এটাকে পরে ড্র করেছি। এটা আমার আগেই এখানে ড্র করা ছিল। এখানে একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করেছিল, ঠিক আছে, বিটকয়েন, যেটা হচ্ছে 84,700, ঠিক আছে। এক্স্যাক্টলি এই জোনের দিকে যখন এখানে যাচ্ছিল প্রাইস, যখন 84,500 প্রাইস চলছিল, তখন আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বললাম যে এটা কিন্তু মানে এটা ফোমোর মধ্যে পড়বেন না, ডোন্ট ফোমো, এটা একটা ফেক পাম্প হতে পারে। এখান থেকে কিন্তু এই জোনের মধ্যে গিয়ে একটা ডাম্প এখানে হতে পারে। তো এক্স্যাক্টলি দেখুন সেটাই এখানে হয়েছে। এখান থেকে এক্স্যাক্টলি কিন্তু এই জোনের মধ্যে গিয়েই মার্কেটের মধ্যে আরও একটা এখানে ডাম্প এখানে হয়েছে। যদি 1 ঘন্টার ক্যান্ডেলে আপনাদেরকে আমি দেখাই, এই জোনের মধ্যে গেছে, এখানে গিয়ে
এখান থেকে কুইকলি মার্কেট একটা এখানে ভালো পরিমাণে একটা ডাম্প হয়েছে, ঠিক আছে, -3.5% এখানে ডাম্প হয়েছে শর্ট টার্মের জন্য। এবার এই ডাম্পটা কেন হয়েছে সেটা আমি পরে বলছি। এক নম্বর একটা টেকনিক্যালের দিক থেকে, টেকনিক্যালের জন্য এটা হয়েছে, কারণ চার্টের মধ্যে এটা দেখাচ্ছে যে এখান থেকে একটা ডাম্প এখানে হতে পারে, এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর আরেকটা রিজন আছে, সেটাতে আমি পরে যাচ্ছি, আপাতত ছোট্ট করে একটা অ্যানালিসিস এখানে করে নিই। দেখুন বিটকয়েনের মধ্যে এখন অ্যানালিসিস করার মতো তেমন এখানে কোনো কিছু নেই এই কয়েকদিন, ঠিক আছে, আরও মোটামুটি প্রায় 10-15-20 দিন ধরে নিতে পারেন এই মাসটাই এরকমই থাকবে। মার্কেট একটুখানি পাম্প হবে, প্যানিকের মধ্যে থাকবে, ডাম্প হবে। কারণ হচ্ছে আপনার ইউএসের উপরে অন্যান্য যে দেশ আছে তারা কিন্তু আরও এখানে ট্যারিফ এখানে বসাবে, যার ফলে এই জিনিসগুলো এখানে হয়ে থাকবে, ঠিক আছে। তো আপাতত এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো তেমন এখানে কোনো কিছু নেই। যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, আমাদের এই যে মেইন যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 86,500, এটাকে আগে ব্রেক করতে লাগবে, তারপরেই পরবর্তীতে আমরা এখানে বলতে পারি যে আমরা এখানে বুলিশ এখানে আছি না বিয়ার মার্কেটের মধ্যে এখানে আছি। যদিও এখানে শর্ট টার্মের জন্য বিয়ার মার্কেটে আছি, বিটকয়েনের মধ্যে যদিও বিয়ার মার্কেটে নেই, কিন্তু অল্ট কয়েনের মধ্যে তো অবশ্যই বিয়ার মার্কেটে আছে। তো দেখা যাক এখানে নেক্সট কী হয়। কিন্তু চার্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, ইম্পর্টেন্ট ব্যাপার বর্তমানে হচ্ছে যে ট্যারিফের যে ব্যাপারটা এখানে হচ্ছে, ঠিক আছে, ট্যারিফের যে একটা এখানে আপনার যুদ্ধ চলছে গোটা পৃথিবী জুড়ে। এখানে দেখুন গতকালকের আগের দিন 2 তারিখে ট্রাম্প এখানে ট্যারিফ লাগালো সব দেশের উপরে। তারপরে এখানে কী করলো, তারপরে এখানে আপনার চায়না এখানে আবারও অ্যাডিশনাল 34% ট্যাক্স এখানে লাগিয়ে দিয়েছে আপনার ইউএসের উপরে। এই নিউজটা ঠিক যখন এখানে বিটকয়েন ট্রাই করছিল 86,000 এটাকে ব্রেক করার, তখনই এই নিউজটা মার্কেটের মধ্যে আসলো, বেশি করে এখানে ছড়িয়ে পড়লো নিউজটা, যার ফলে মার্কেটও এখানে ডাউন করেছিল। এবার দেখুন চায়নাও কিন্তু 34% ট্যারিফ এখানে লাগিয়েছে প্রত্যেকটা ইউএসের প্রোডাক্টের উপরে, যার ফলে কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যে ইউএস স্টক মার্কেটের উপরে কিন্তু এর ইফেক্ট আজকে কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে। তো যার ফলে মার্কেট আরও প্যানিকের মতো থাকবে, মার্কেট কিন্তু এখান থেকে আরও ডাউন হওয়ারই সম্ভাবনা বেশি। আপাতত মার্কেট এখানে পাম্প হওয়ার সেরকম সম্ভাবনা নেই। হ্যাঁ, শর্ট টার্মের জন্য $1-2-3-4 এখানে $2-4 পাম্প হতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু দেখবেন $2,000 পাম্প হলে দেখবেন $4,000 এখানে ডাম্প হচ্ছে। এইসব জিনিসগুলো কয়েকদিন থেকে এখানে চলবে। তারপরে শুধু চায়না না, এখানে কানাডা এখানে আবার আপনার নতুন করে 25% ট্যারিফ এখানে আপনার বসিয়েছে ইউএসের অটো ইম্পোর্টের উপরে। ডোনাল্ড ট্রাম্প এখানে যে ট্যারিফটা এখানে কানাডার উপরে এখানে বসালো, ঠিক আছে। তারপরে এখানে 25% আবারও এখানে কানাডা ইউএসের অ্যাগেনস্টে এখানে হিটব্যাক করেছে ট্যারিফের মধ্যে। তো যার ফলে এই জিনিসগুলো কিন্তু মার্কেটের মধ্যে এখানে এইসব জিনিসগুলো নিউজ বের হয়েই আসবে। তারপরে দেখবেন ইউরোপের অন্যান্য কান্ট্রি, ইউকে আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, তারাও দেখবেন একের পর এক, ইন্ডিয়া আছে, এরাও দেখবেন একের পর এক নতুন করে এখানে ট্যারিফ এখানে ইউএসের অ্যাগেনস্টে এখানে বসাচ্ছে, যার ফলে দেখবেন গোটা গ্লোবাল মার্কেট কিন্তু একটা প্যানিকের মধ্যে থাকবে। আর এখানে গ্লোবাল মার্কেট যদি প্যানিকের মধ্যে থাকে, তাহলে এটা হতেই পারে না যে ক্রিপ্টো মার্কেট এখানে পাম্প হবে, ঠিক আছে। কারণ এখানে গ্লোবাল মার্কেটগুলোকে চালায় কে, আপনার আমার মতো যে সাধারণ যারা ইউজার আছে, যারা বড় বড় ছোটোখাটো ট্রেডার থেকে শুরু করে একদম বড় মাপের যে ট্রেডার, বড় বড় যে ইনস্টিটিউশন, তারাই তো এই মার্কেটগুলোকে চালায়, ঠিক আছে। তো এদের কাছে যদি এখানে ফান্ড না থাকে, তারা যদি এখানে লসের মধ্যে এখানে থাকে, তাহলে তারা এখানে নতুন করে ফান্ড এখানে কেমন করে আনবে আপনার ক্রিপ্টোর মধ্যে। ক্রিপ্টোকে পাম্প করাতে গেলে তো নতুন ফান্ড লাগবে। সেখানে যদি ফান্ড না আসে, গ্লোবাল মার্কেটে যদি এখানে প্যানিকের মধ্যে থাকে, তাহলে এখানে ক্রিপ্টো এখানে কেমন করে পাম্প হবে, এটা হচ্ছে এবার পাইকয়েন এখানে দেখুন, পাইকয়েন যে ডাম্প হচ্ছে কেন, এর খুব একটা বড় ধরনের কোনো যে ব্যাড নিউজ আছে এরকম কোনো কিছু নেই। পাইয়ের শুধুমাত্র যদি আমি দেখি যে পাইয়ের এখানে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার কথা ছিল, বাইন্যান্স কিন্তু অন্যান্য যেগুলো আলতু ফালতু কয়েন আছে সেগুলোকেও লিস্টিং করাচ্ছে, কিন্তু পাইকয়েনকে এখানে লিস্ট করাচ্ছে না। পাইকয়েনকে মার্চ মাসের মধ্যে এখানে লিস্ট করানোর কথা ছিল এর আগের মাসে, কিন্তু লিস্ট করায়নি, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর মার্কেটের যা অবস্থা, ঠিক আছে, এটা এখানে কী বলবো আর, যার ফলে এখানে পায়ের মধ্যে এখানে ডাম্প হচ্ছে। আর এখানে 2 নম্বর আরেকটা এখানে ব্যাপার কি, পাইয়ের মধ্যে যে একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল কি 0.68, ঠিক আছে। যেহেতু এখানে পাই খুব একটা পুরনো কয়েন না, ঠিক আছে, একদম অনেক দিন আগে যে এখানে লিস্ট হয়েছে এরকম তো কোনো কিছু না, সেই জন্য এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো তেমন কোনো কিছু নেই। পায়ের মধ্যে একটা সাপোর্ট এখানে ভালো ধরনের ছিল, যেটা হচ্ছে 0.68, এটাকেও পাই কয়েন এখানে ব্রেক করে নিচের দিকে চলে এসেছে, যার ফলে নিচের দিকে একটা ফ্রি ফল এখানে করেছে। কারণ এখানে নিচের দিকে আর তেমন কোনো এখানে সাপোর্ট নেই। এক্ষেত্রে কিন্তু পাই কয়েন এখান থেকে আরও এখানে 20% পর্যন্ত এখানে ডাম্প হতে পারে, এমনকি 0.30 সেন্ট এই পর্যন্ত কিন্তু পাই এখানে আসতে পারে, ঠিক আছে। তো এখন কিন্তু বর্তমানে পাইকয়েনের উপরে এন্ট্রি নেওয়া এখানে বুদ্ধিমানের কাজ এখন বর্তমানে কিন্তু হবে না। ওয়েট করতে পারেন, যদি 0.3 সেন্টের মধ্যে এখানে পেয়ে যান, এর মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারেন, তাও কিন্তু একটা রিস্কি এন্ট্রি এখানে হয়ে যায়। সো গাইস, এখানে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। যেরকম আজকেও এখানে প্রেডিকশন করলাম, এটা 100% এখানে হয়েছে, মার্কেট এখান থেকে ডাম্প করেছে। তো এরকম প্রেডিকশনগুলো আমি মাঝে মধ্যেই আমাদের ফ্রি গ্রুপের মধ্যে শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।